লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে তোমাদের দাদাভাইকে একটুখানি আটা ছিল তো গোলা রুটি করে দিয়েছি, দুটোর মতো হয়েছে। তো চা দিয়ে খেয়ে কাজে চলে গেছে। তো দুপুরবেলা খেতে আসবে, খাওয়া নিয়ে যায়নি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো এদিকে আমি বাসি বিছানাটা তুলে এখন কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি। তো চলো কাপড় ধুয়ে নিই, পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? আর এত পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা, দেখো এই কয়েকটা দিন না প্রচুর রোদ উঠছে, প্রচুর। বিকেলবেলা হলে বৃষ্টি চলে আসে, সকাল দিকে এত পরিমাণে রোদ উঠে। তো যাই হোক আমার স্নান করা হয়ে গেছে। তো চলো, তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি রাস্তায়। ভিডিও এডিট করা হয়েছে কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। তো সোনা ঘুমোচ্ছে, এই চান্সে আমি চলে এসেছি ভয়েস ওভার দেওয়ার জন্য রাস্তায়। তোমাদেরকে তো বলেছি ঘরে ফোন দেখে আর কি, তার জন্য কপিরাইট লাগবে, তার জন্য রাস্তায় এসে ভয়েস ওভারটা দিই। তো এখনও কিছু বানানো হয়নি সকালের মানে টিফিনের, তার কারণ সকালবেলা একটুখানি আটা ছিল, তোমাদের দাদাভাইকে গোলা রুটি করে দিয়েছি বললামই তো। আর মা গিয়েছে এখন আটা আনতে, মানে রেশন আনতে আর কি, রেশন বাজার। তো এখন বাজে 10:30। তো মা আসবে কখন, রুটি বানাবো কখন। রাতের একটুখানি ভাত আছে, তো সবাই মিলে খেয়ে নেবো একটু একটু করে। দেখি মা নাও খেতে পারে, কারণ বললাম তো মা তো মানে ভাত সকালবেলা খেতে চায় না, মানে সকালে ভাত খেলে আর দুপুরে খেতে পারে না আর কি, তার জন্য। মশা নাকি? তো চলো এখন ফটাফট ভয়েস ওভারটা দিয়ে রান্না করে নেব। তোমাদের দাদাভাইও দুপুরবেলা খেতে আসবে, তো ফটাফট রান্না করে আমরাও খেয়ে নেবো আর কি। এখন আর রুটি বানাবো না, কারণ মা আসবে কখন, রুটি বানাবো কখন। তো এখন ভাত বানিয়ে নেব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি ফটাফট ভয়েস ওভারটা দিয়ে দিই, পরে আসছি। তো বন্ধুরা আমার আর ভয়েস ওভার দেওয়া হলো না, এই যে উঠে পড়েছে ঘুম থেকে। এখন ঘুরতে যাবে, আমাকে দেখিয়ে দিচ্ছে ওদিকে যাবো, ওইদিকে যাবো। যাবো না আমি। ফুল ঘুম থেকে উঠে ফুল লাগে। আমি ওর জন্য কাঁসা ঘন্টা কিছুই বাজাইনি উঠে যাবে বলে, কিন্তু উঠে পড়েছে। না আমি যাব না। তো চলো কিছু করার নেই। আর দেখো পড়ে গিয়েছে আবার, শুধু পড়ে শুধু পড়ে, এত দুষ্টুমি করে সারাদিন, কতবার যে পড়ে। ফুল লাগে ওর। আর দেখো আমি ঘেমে পুরো স্নান করে নিচ্ছি। তো চলো এখন আর ভয়েস ওভার দেওয়া যাবে না, কারণ এখন রান্না করব, ভাত খেয়ে রান্না করবো তোমার। তো বন্ধুরা বলেছিলাম একটুখানি ভাত আছে কিন্তু তরকারি নেই, তার জন্য দিদিভাই এখন ভাতগুলো ভেজে নিচ্ছে আর আমি এদিকে কুমড়োর ডোকাগুলো কেটে নিচ্ছি। তো ভাত ভাজা হয়ে গেলে ভাত ভাজা খেয়ে নেব। ওই যে ভাত ভাজা হয়ে গেছে, তো আমার সবজি এখনও কাটা হয়নি। তো ভাত ভাজাটা খেয়ে তারপর রান্না করব। আর মাও চলে এসেছে এই যে রেশন বাজার নিয়ে, আর আমাদের জন্য গরম গরম পনির সিঙ্গারা এনেছে। আর তোমাদের দাদাভাই জিলাপি খেতে ভালোবাসে, তো ওর জন্য জিলাপি নিয়ে এসেছে। আর এইদিকে দেখো আমার সোনা না, আমরা যখনই ব্রাশ করি তখন ওর ব্রাশ লাগে, ও ব্রাশ করবে। দাঁত মাত্র উঠেছে দুটো, কিন্তু ওর এখনই ব্রাশ লাগবে। তো মা ওকে ব্রাশ এনে দিয়েছে, আর ও তো ভীষণই খুশি ব্রাশটা পেয়ে, দেখতেই পেয়েছো। তো এই যে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা অনেক তাড়াহুড়ো করে রান্না করছি, রান্নাটা করিনি, তো পরে আসছি। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এই যে কুমড়োর ডোকা দিয়ে, আলু দিয়ে, ডালের বড়া দিয়ে তরকারি, আর হলো শীতলের বড়া, বাস এটুকুই, আর কিছুই না। তো কুমড়ো পাতা দিয়ে মানে শীতলের বড়াটা করেছি। চাল কুমড়োর পাতা হলে আরও বেশি ভালো হতো, কিন্তু চাল কুমড়োর পাতা পাবো কোথায়, তার জন্য কুমড়োর পাতা দিয়ে করে নিয়েছি। তো কুমড়োর পাতা দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে রেশন বাজারগুলো এনেছে, গুছানো হয়নি, তো এখন গুছিয়ে নিচ্ছি, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো তার জন্য। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে। ওই যে বললাম সকাল দিকে
রোদ থাকে আর পরে বৃষ্টি চলে আসে। আর রান্না করতে করতে সিঙ্গারা খাওয়ার একদম টাইম পাইনি, তো এখন রান্না টান্না করে সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না করেছি ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই এই মাত্র ফোন করে বলছে আসবে না খেতে, খেয়ে নিয়েছে। মানে আজ যার ঘরে কাজে গিয়েছে ওরা খাইয়েছে আর কি। তো আমি বলছি একটু আগে বলতে পারলে না, আমি এত তাড়াহুড়ো করে রান্না করেছি। বলছে ভুলে গিয়েছি। এটা কোনো কথা? জানে আমি রান্না করব, বলছে ভুলে গিয়েছি। মানে গরমে মাথা নষ্ট হয়ে গেছে। তো চলো, আর আমি বলছি এখন যে আমি রান্না করে নিয়েছি, তো বলছে রাতে এসে খেয়ে নেব। তো আমি বলছি ঠিক আছে তাহলে। প্রচুর গরমও লাগছে, একটু বৃষ্টি দিয়ে এত গরম ফেলেছে মানে কি বলবো। তো মা আর দিদিভাই ভাত খাচ্ছে, আমি এখন খাবো না, তার কারণ এইমাত্র সিঙ্গারা খেয়েছি। দিদিভাই লেবু শরবত করেছিল, খেয়ে পুরো পেট ফুল। তো আমি পরে খাবো। এখন আমি মাসিদের বাড়ি যাচ্ছি সোনাকে নিয়ে। এখনও মেঘলা করে আছে, হয়তো বৃষ্টি আসবে আরও। তো বৃষ্টির আসার আগে আগে ওকে গুরু গুরু করে নিয়ে আসি। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পাপা টাটা করে দাও, টাটা, একটা উম্মা দিয়ে দাও। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, সোনা ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। ওই যে ঠান্ডা ওয়েদার পড়েছে, বৃষ্টি পড়েছিল তো তার জন্য। তো উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে, তো সোনাকে খাইয়ে দিয়েছি, এখন সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এইদিকে দিদিভাই চা করে নিয়েছে আর মুড়ি মাখা করে নিয়েছে। তো চা খেয়ে একটু মানে ফোন দেখছিলাম, তারপর উঠে চলে এসেছি রান্নাঘরে। সেরকম কিছুই করব না, ডাল করব, পটল ভাজা করব, আর দুপুরবেলার শীতলের বড়া আছে, আর তোমাদের দাদাভাইয়ের যে ডালের বড়ার তরকারিটা আছে। তো না ডালের বড়া খেতে চায় না, তরকারিটা খায় কিন্তু বড়া খায় না। তো দুটো রেখেছি, খেলে তো খাবে, না হলে আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা।